আমি তোকে এখনই আক্রমণ করতে চাই। এবার আক্রমণটা বোঝাতে চাই অভিনয় করে, অভিনয়। এই যে দুই পা আছে, যুদ্ধের সিস্টেম বা কৌশল হচ্ছে তরবারি যখন আঘাত করা হবে দুইটা পা একসঙ্গে মিলিয়ে নেওয়া হয় লাফ দেওয়ার জন্য। লাফ লাফ দিবে, দুই পা জড়িয়ে ফেলেছে, দুই হাত দিয়ে তরবারি শক্ত করে ধরেছে। এবার আমাকে দেখেন দীপ্ত ঘটনা, খন্দকের যুদ্ধে যখন কাফেররা মদিনায় অ্যাটাক করলো, আমর বিন মারহাব এসে বলছে, এই মদিনার মুসলমানেরা, কে তার মায়ের বুকের দুধ পান করেছিস, আয় আমি তার সঙ্গে যুদ্ধ করব, কার বুকের পাটা আছে বেরিয়ে আয়। সব সাহাবীরা বের হয়ে আসছে, কিন্তু যুদ্ধ করতে কেউ রাজি না, কারণ আমর বিন মারহাব যেন তেন কোনো বাহাদুর নয়, বীর পুরুষ ছিল সে, কেউ দাঁড়ায় না। এবার এই সবাই ডান হাত দেখেন তো, আমার হাত তুলতে হবে না, আমার ডান হাত দেখেন। আলী এমন করে ডান হাত তুলেছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আনা মুস্তাঈদুন, হে রাসূল যুদ্ধের জন্য আমি প্রস্তুত আছি, আপনি আমাকে চান্স দেন। রাসূল ডাক দিয়ে বলছেন, আলী তোমার বয়স মাত্র 23, তুমি বাচ্চা মানুষ, বসো বসো। আমরা মাঝে মাঝে বলি না ছোট মরিচের, আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন? ছোট মরিচের, এই আলী বসো, তোমাকে দিয়ে হবে না, তুমি খুব বাচ্চা মানুষ, ছোট, বসো। আলী বসে গিয়েছে। আমর বিন মারহাব বলছে, এই বেটারা কে আছিস, দাঁড়িয়ে যা, কে যুদ্ধ করবি দাঁড়িয়ে যা। কেউ দাঁড়ায় না। আবার আলী দাঁড়িয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন। আবার কে আছিস আয়, আবার নবী আমাকে পারমিশন দেন। এবার নবী বুঝে গিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কম হতে পারে, বাট তার ভরসা আছে এক সত্তার উপরে। বলেন সবাই, তিনি কে? এবার রাসূল বলছেন, আলী আমার কাছে আসো। একটা লম্বা তরবারি, নাম হলো, তোর বিয়ে হবে না, তোর বিয়ে হবে না, বিয়ে হবে না, বিয়ে হবে না, আরে বিয়েই হবে না, বসো, বসায় দাও, বসায় দাও, বসো বসো বাবা বসো। আচ্ছা ভাই, আপনাদের কি গরম খুব বেশি লাগছে? 4টা পর্যন্ত কি ওয়াজ করা যায় না? যায় না, যায় না। আমি জানি সবাই বসে আছে, একজন উঠে গেলেও কষ্ট লাগে, কারণ আপনার চেয়ে কষ্ট আমি বেশি পাচ্ছি। আমাদের একটা ওয়াদা থাকলো, দোয়া যতক্ষণ না হবে একটা যুবকও ডান বাম হতে পারবে না, ঠিক কিনা বলেন? রাসূল বলছেন, আলী যাও, এই নাও তোমার তরবারি, তুমি যুদ্ধে নেমে পড়ো। এবার আমি মাইক থেকে একটু দূরে যাব, কথা যেন বুঝতে সমস্যা না হয়, তাই আমাকে একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমর বিন মারহাবের এটা হচ্ছে আমার পাঞ্জাবি, আমার পাঞ্জাবিটা হচ্ছে কাপড়ের তৈরি একটা পোশাক, তাই না ভাই? কিন্তু আমর বিন মারহাবের পুরো দেহের পোশাকটা হচ্ছে লোহার দ্বারা তৈরি, লোহা লোহা। মাথায় টুপি আমার এইটা দেখা যায় নাকি যায় না? তো একটু বলেন তো এটার নাম কি? এই যে টুপিটা আমর বিন মারহাব পরে আছে, এটাও হচ্ছে লোহার দ্বারা তৈরি। আচ্ছা আরো ব্যাখ্যা দেই। আমর বিন মারহাব হাইটে লম্বা হচ্ছে এই পর্যন্ত, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটে লম্বা হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ কম। তার যদি 6.9 হয়, আলী হচ্ছে 5.9, হাইটে কম। আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, তার চোখটা নিচুর থেকে এমন করে উঁচুতে তুলতে হবে, আর আমর বিন মারহাব যদি দেখতে চায়, তার চোখটা উঁচুর থেকে নিচে নামাইতে হবে। কথা কি বোঝা যায় নাকি যায় না? এবার আলী দাঁড়িয়ে গিয়েছে আমর বিন মারহাবের সামনে। আর তাওয়াক্কুল কাকে বলে রে ভাই? আমর বিন মারহাব বলছে, এই বাবু তুমি কে গো? আমর বিন মারহাব আলীকে বলছে কি, এই বাবু, মান আনতা আইয়ুহাল গোলাম, তুমি কে গো? আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যে যুবককে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে যেই যুবক বারবার অ্যাটাক করে,
যতক্ষণ পর্যন্ত শিকারকে শিকার না করে তার আক্রমণ থামতেই পারে না। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব টিটকারি মারছে, টিটকারি। বলছে ও আচ্ছা আচ্ছা তাই নাকি, ভালোই তো ব্যাপার। আরে বেটা তোর আসল নাম কি তাই বল, আসল নাম কি? বলছে ইসমি আলী, আমার নাম হলো আলী। বলছে ও আচ্ছা আচ্ছা, তুমি হচ্ছ আলী বিন আব্দুল মুত্তালিব, তোমার বাপের নাম মনে হয় আব্দুল মুত্তালিব তাই না? বলছে না না, আমি হলাম আলী বিন আবি তালেব, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব নয়, তার নাম হচ্ছে আবি তালেব। বলছে আরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, আমরা একসঙ্গে আড্ডা দেই, আমি না বাচ্চা মানুষকে মারতে চাই না, বাবু তুমি যাও। কথা মনে হয় বোঝা যায় না, মানে আমার সামনে একটা পিচ্ছি, ওই যে লাল শার্ট ভিডিও করছে, হ্যাঁ ভিডিও কর বাপ, ভিডিও কর, ভিডিও কর। ও যদি আমাকে এসে বলে হ্যাঁ আসিফ হুজুর, হ্যাঁ আপনাকে দেখে নিব, একটা ঘুষি দিয়ে উড়াই দিব। তা আমর বিন মারহাবের ভাইবটা হচ্ছে এমন, আরে ভাতিজা তুমি তোমার বাচ্চার মতো, আরে যাও যাও, আমি তো বাচ্চার গায়ে হাত তুলি না। এই কথা শুনে আলীর গায়ের পশম রাগে দাঁড়িয়ে গিয়েছে। আরে বেটা কয় কি, আমি হলাম আসাদুল্লাহ গালিব, আল্লাহর সিংহ বলা হয় আমাকে। আমর বিন মারহাব, তোর যদি বুকের পাটা থাকে আয় আমার সঙ্গে যুদ্ধ করতে, তোর মাথার কল্লা উড়াইতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আল্লাহু আকবার। আমর বিন মারহাবের গা জ্বলে গেছে, সর্বনাশ, এ পিচ্ছি কয় কি আমারে মারবে, আয় মারতে আয়। এবার দেখেন দামি কথা বলছে একটা, মাথায় রাখবেন, ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে যায় না, কিন্তু ইসলামকে যখন কেউ আগ বাড়িয়ে অ্যাটাক করতে আসে, ইসলাম 2 পয়সা ছাড় দিয়ে কথা বলে না। এই প্রশ্নটা যেটা আমি এখন করব, এটা আমি কালকেও করেছিলাম, এই রংপুরকে নিয়ে এই প্রশ্ন, এটা আমি কালকেও করেছি, পরশুদিনও করেছি। বলেন তো আমাদের শহীদ আবু সাইদ কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছে? আমি কথা না বললে ওয়াজ করতে পারবো না। গেছে? কাউকে ছুরি মারতে গেছে, বুলেট মারতে গেছে, বোম মারতে গেছে? তো আপনারা ওকে গুলি করলেন কেন? গুলি করলেন কেন? ও তো একটা দাবি, কোটা সংস্কার চাই, এই তো দাবি। আপনি গুলি যখন করেছেন, ওই গুলি প্রত্যেকটা দেশের প্রান্তে প্রান্তে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা আকবরী কাউকে মারতে যাই না। আর যখন গুলি করেছে, আমি তখন ছাদে ছিলাম, আমার বাসার ছাদে ছিলাম, নিউজ আসছে গুলির ভিডিও, বিশ্বাস করেন আমার সামনে কোরআন। আমার তখন মনে বলেছিল, পৃথিবীর কোন দেশে কোন মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী ছাত্রদেরকে মারার পরে গদিতে টিকে থেকেছে, এরকম ইতিহাস বাংলাদেশ কেন পুরো বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। আমরা কাউকে মারতে চাই না, কিন্তু মারতে আসলে আমরা ছাড় দিয়ে কথা বলতে পারবো না। তালি বলছে তুই আয়, আগে তুই মারবি, তারপরে আমি ডিফেন্স অ্যাটাক করবো। ডিফেন্স অ্যাটাক মানে আমি দাঁড়ায় আছি, কেউ আমাকে মারতে আসলো, আমি ডিফেন্স অ্যাটাক করব। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। ডিফেন্স অ্যাটাক করে নিজেকে বাঁচিয়ে দেন আই উইল অ্যাটাক এগেইন, এরপর আমি মারতে যাব। তো আমর বিন মারহাব বলছে ও আচ্ছা আচ্ছা, রেডি হয়ে যা। সামনের থেকে নিয়ে এমন করে পিছনের দিকে তরবারিটা নিয়ে একটা লাফ দিয়েছে, দেহের সমস্ত শক্তিকে এক করে আমর বিন মারহাবের একদম কাঁধ বরাবর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে একটা আঘাত করেছে। অর্থাৎ আমর বিন মারহাব আলীকে আঘাত করেছে। আমার পয়েন্টটা একটু মিস্টেক হলো, আমর বিন মারহাব আলীকে আঘাত করেছে, আর আলী তার ঢালটা ঠেকিয়ে বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এত বিশাল আঘাত, আলীর পুরো দেহটা 2 খান হয়ে যাওয়ার কথা, বা তরবারির আঘাত আলীর দেহ পর্যন্ত স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। আলী বলছে মারহাব, তুমি তো ভালোই চেষ্টা করেছো, এবার আমার পালা।
এবার আমি চেষ্টা করব। ঠিক সেম পজিশন, আলী তার দুই হাত দিয়ে তরবারিকে আঁকড়ে ধরেছে, সামনের থেকে নিয়ে পেছনের দিকে নিয়েছে, একটা লাফ দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে। আমর বিন মারহাবের লোহার পোশাক ভেঙ্গে কুড়িয়ে তার পুরো দেহটা দুই আটখান হয়ে দুই দিকে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাওয়াক্কুল কাকে বলে? আরে ইসলামের বিজয়ের জন্য কোটি কোটি ইমানদার প্রয়োজন নেই, আমাদের দরকার একজন অমরের মতো রাষ্ট্রনেতা। যুবক ভাইরা আমার,